অধ্যক্ষ মহোদয়, আমরা সবাই জানি যে সেঞ্চুরি কাকে বলে। তার নির্দিষ্ট কোনো গণ্ডি থাকে না। মাননীয় বিধায়িকা বলেছেন যে একটা ঘটনার কথা বলছেন, এরকম ভারতবর্ষের বহু জায়গায় এই ধরনের সেঞ্চুরিতে বেরিয়ে যাওয়ার এই ধরনের ঘটনা কিন্তু আমরা শুনেছি। যাই হোক, আমরা তো চাই না ওনারা হারিয়ে যাক বা আমাদের যে সংখ্যা সেটা কমে যাক। তো তার জন্য সাইন্টিফিক ওয়েতে কি করা যায় নিশ্চয়ই সরকার দেখবে। এবং আমার মাননীয় অপোজিশন লিডার মহোদয় উনি যে কথাটা বলেছেন, এটা নিশ্চয়ই যে জায়গায় এখন আমরা দাঁড়িয়ে আত্মনির্ভর ত্রিপুরা আমাদের গড়তে হবে। যে আত্মনির্ভর করতে গেলে ওইখানে আমরা খালি পয়সা খরচ করব, সেখান থেকে আমদানি হবে না, সেই ব্যবস্থাও আমরা নিশ্চয়ই আপনাদের সাথে কথা বলে সবাই মিলে আমরা এই ডিসিশনগুলো নেব। আমাদের ডিপার্টমেন্ট আছে, ওনাদের সাথে আমরা এবং কিভাবে এটাকে প্রফিট মেকিং করা যায় সেই বিষয়গুলো দেখব। যেখানে উচ্ছেদের কথা বলেছেন সেগুলো আমার কাছে এখন পর্যন্ত ওই তথ্য নেই। এটা এখন অ্যাজাম্পশনের উপর আপনি বলছেন। তো যদি সেটা থাকে, সেটা রেফারেন্স পিরিয়ডের দ্বিতীয়টি উত্থাপন করেছিলেন মাননীয় সদস্য শ্রীমতী মীনা রানী সরকার। এখন আমি মাননীয় পরিবহন দপ্তরের ভারপ্রাপ্ত নিম্নোক্ত বিষয়ে ওনার বিবৃতি প্রদান করার জন্য। বিষয়বস্তুটি হল, সদর মহকুমার চারিপাড়া মৌজায় নিশ্চিন্তিপুর রেল স্টেশন স্থাপন করায় বিস্তীর্ণ কৃষিজমি এলাকা জলমগ্ন হওয়ার ফলে কৃষকদের ব্যাপক ক্ষতি হওয়া সম্ভব। অনারেবল স্পিকার স্যার, সাল থেকে সেই কাজটা শুরু হয়েছে। টোটাল কাজ প্রায় 12.5 কিলোমিটার বাধারঘাট পর্যন্ত। এর মধ্যে বাধারঘাট থেকে নিশ্চিন্দপুর যে এলাকাটা, যেটা মাননীয়